আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন সাকিব। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তোমাদের এফবিএম ক্লাসরুম থেকে স্বাগতম। আচ্ছা, আমরা গত ক্লাসে আ আ উপসেট, প্রকৃত উপসেট পর্যন্ত দেখেছিলাম। আজকে হচ্ছে সেম আ ফাঁকা সেট থেকে দেখবো আরকি। মানে পরবর্তী যে আমরা এই অংশ যেটা পড়ছি, এটার কিছু বাকি ছিল, আমরা সেই অংশগুলো এখানে দেখবো। আচ্ছা, আমরা কি নিয়ে পড়াশোনা করতেছি? আমরা হায়ার ম্যাথ, নবম, দশম শ্রেণীর হায়ার ম্যাথের ১ম অধ্যায় পড়তেছি। ১ম অধ্যায়ে সেট ও ফাংশন রিলেটেড সেট ও ফাংশন অধ্যায়টা পড়তেছি। অনুশীলনী ১.১ এখনো। একের এই যে ১ম অংশটা এখনো শেষ হয় নাই। গত ১ম ক্লাসে কিছু পড়ানো হয়েছে, হয়েছে বাকিগুলো এখন আমরা আজকেই শেষ করবো আরকি। ওকে? তাহলে শুরু করা যাক। ফাঁকা সেট। ওকে? অথবা ইংলিশে এটাকে ফাঁকা সেট, ইংলিশে বললে এটাকে এম্পটি সেট বলতেছি। তো দেখো, যে সেটের কোনো উপাদান থাকবে না, যেই সেটের কোনো উপাদান নেই, তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট বলে। ক্লিয়ার? মানে যে সেটের কোনো উপাদান নাই, একদম খালি, খালি হলে ফাঁকা। ওকে? এটা নাম বাংলার সাথে মিল আছে। ফাঁকা বা এমটি, এমটি মানেও খালি, ফাঁকা মানেও খালি। এটা বুঝাচ্ছে। এটাকে, একে সেকেন্ড ব্র্যাকেট খালি, মানে ভিতরে ফাঁকা, কিচ্ছু লিখবো না। বা তুমি এটা দিয়ে প্রকাশ করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট লিখে ভিতরে কিছু লিখলা না, এটা দ্বারাও ফাঁকা সেট বুঝায়। আবার এইভাবে লিখে এরকম কেটে দিলেও ফাঁকা সেট বুঝায়। তবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটার সাথে সেকেন্ড ব্র্যাকেট দিবে না। বুঝছো? এটা দিলে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে না। তাহলে একে মানে ফাঁকা সেটকে এভাবেও প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? সো এখন দেখো, আমরা উদাহরণ ২ আছে একটা, তোমার বইতে দিছে যে এই যে উদাহরণ ২ তে বলছে, এখানে আর কোনো বেসিক নাই, যে সেটের উপাদান নাই তাকে ফাঁকা সেট বলবো। আর ফাঁকা সেটকে এইটা বা এটা দ্বারা প্রকাশ করা হয়। দেখো উদাহরণ ২, ঠিক আছে? সেখানে লিখছে এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 0, এটা ঠিক আছে? এখন এখানে এটার আমরা এটা তো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। আচ্ছা, সেট গঠন পদ্ধতি কি প্রথম ক্লাসে আমরা বলেছি। এটা এর মানে এভাবে লেখা আছে, এটাতে উপাদান কি কি আছে আমরা সেটা বের করব। যে উদাহরণ ২ এর এটা একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স যেন এক্স বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ার করলে 0 থেকে ছোট হবে। ক্লিয়ার? তো এখন এটার কি কি হবে সেটা দেখবো। আচ্ছা দেখো, বাস্তব সংখ্যা মানে তো যেগুলো, সেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। বাস্তব সংখ্যা মানে যেগুলো হচ্ছে কি বলতাম, মানে শর্টকাট ট্রিক্স হচ্ছে, মানে তুমি ক্যালকুলেটর নিবা কোনো একটা সংখ্যা বাস্তব কিনা টেস্ট করার জন্য, সংখ্যাটা স্ক্রিনে তুলবা, তারপর সমান চাপ দিবা, দেওয়ার পর যদি দেখো যেটা বরাবর স্ক্রিনে শো করে তাহলে সেটা বাস্তব সংখ্যা, যদি শো না করে ম্যাথ এরর দেখায় তাহলে সেটা জটিল সংখ্যা। ঠিক আছে? এটা আর কি বাস্তব সংখ্যা, বুঝে গেছো? ওকে, এখন এটা বলছো যে বাস্তব সংখ্যা এবং ও এক্স কে, মানে ওই সংখ্যাগুলোকে যদি তুমি বর্গ করো তাহলে শূন্য থেকে ছোট হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, দুনিয়ায় কি এমন কোন সংখ্যা আছে, এমন কোন, মানে বাস্তব সংখ্যা মানে সংখ্যা, ধরো বাস্তব সংখ্যা, এমন কোন সংখ্যা আছে যেগুলি স্কোয়ার করার পর বর্গ করার পর শূন্য থেকে ছোট হবে? আসলে কিন্তু নাই। যা আমরা কারণ টেস্ট করতে পারি যে এরকম, যে দেখো আমি কিছু সংখ্যা লিখলাম, 0 লিখলাম, যেগুলো এই যে এক্স এর মান আমি কিছু ধরে নিচ্ছি আর কি, এক্স ইকুয়াল টু 0 বা -1 বা +1 বা +2। ওকে, ওকে -2 এখানে ধরে নিলাম। আরো তুমি অন্য সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা ইচ্ছা মতো ধরতে পারো, জাস্ট বুঝার সাথে আমরা দেখি। এখন এটা হচ্ছে এক্স এর মান, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হলে 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 ওকে। আচ্ছা, এক্স এর মানে আমি যদি 0 হলে, মানে ধরলাম আর কি, এক্স এর মান 0 হলে এক্স স্কয়ার সমান কত হবে? এক্স স্কয়ার ইকুয়াল টু, তার মানে 0 স্কয়ার, তার মানে 0। ওকে, ওকে।
তাহলে এখন দেখো তো এই আনসারটা কি 0 থেকে ছোট হইছে? এই সত্যটা মানতে হবে, স্কোয়ার করার পর 0 থেকে ছোট হইতে হবে। এটা কি 0 থেকে ছোট হইছে? আসছে 0। 0 থেকে ছোট হইছে? হয় নাই তো। তার এটা গ্রহণযোগ্য নয়। মানে স্কোয়ার করার পর মানটা 0 আসলে হবে না, 0 থেকে ছোট আসতে হবে। এখানে লিখে দিছে স্কোয়ার করার পর 0 থেকে ছোট আসে নাই, এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমি x এর মান ঋণাত্মক নিয়ে টেস্ট করতেছি। ঋণাত্মক, ঋণাত্মক 1, তাহলে এটা এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ার বের করবো, যেহেতু এক্স স্কোয়ারই বের করতে হবে। তাহলে -1 হোল স্কোয়ার করলাম। ওকে, হোল স্কোয়ার করার পর এটা আমরা জানি -1 কে তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখো, স্কোয়ার করলে তোমার 1ই আসবে। ঠিক আছে, আচ্ছা তোমার আমি বুঝাতে পারি যে -1 স্কোয়ার মানে এরকম, -1 স্কোয়ার মানে হচ্ছে -1 এই ভিতরে যা আছে সেটা দুইবার করে গুণ করা, গুণ আকারে দুইবার লেখা। যে এই যে এটা আর এটা ভিতরে যেটা আছে স্কোয়ার যেহেতু আছে আমি দুইবার করে গুণ আকারে দুইবার লিখলাম। দেখো মাইনাসে প্লাস 1 গুণ করলে 1 +1, ঠিক আছে। তবে এত কিছু না, তুমি যদি এটা বুঝলে তো ঠিক আছে, এমনি তো বুঝে আসা উচিত অবশ্যই। তার চেয়ে বড় কথা এটা তুমি লিখে স্কোয়ার করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে +1 আসবে। ঠিক আছে, শিওর? আচ্ছা করলাম, এটা আসছে 1, কিন্তু আমার গ্রহণযোগ্য হইতে হবে 0 থেকে ছোট আসলে গ্রহণযোগ্য। এটা কি 1 আসছে, এটা কি 0 থেকে ছোট? 0 থেকে ছোট না, 0 থেকে ছোট হলে তো ঋণাত্মক হতে হবে, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? সেম ভাবে ঋণাত্মক দিয়ে একটা টেস্ট করলাম -2, সেটার এক্স স্কোয়ার বের করো। -2, ঠিক আছে, -2 স্কোয়ার করলাম। সেভাবে -2 যদি দুইবার গুণ করে এভাবে -2 গুণ -2, মানে এখানে ভিতরে যা আছে সেটা গুণ আকারে দুইবার লিখবে, যে গুণ আকারে দুইবার লিখছে কিনা দেখো। তাহলে কারণ দেখো কি হবে, মাইনাসে প্লাস 2 2 4। ক্লিয়ার? তাহলে এখানে লিখবে +4। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। ওকে, এই +4 এটাও কি 0 থেকে ছোট? না, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? এবার আসো প্লাস এক্স এর মান যদি +1 হয় তাহলে এক্স স্কোয়ার বের করবো। এই যে এক্স স্কোয়ার বের করতেছি, এক্স স্কোয়ার বের করলে কি হবে, +1 হোল স্কোয়ার। +1 দুইবার গুণ আকারে লিখবা, যে +1 গুণ +1, 1 একে 1, এটা 1 হবে, অথবা ক্যালকুলেটর মারি দাও 1। এই 1 কি তার 0 থেকে 0 আসছে? 1টা কি 0 থেকে 0 ছোট? 0 থেকে ছোট না, নয়, এটাও গ্রহণযোগ্য নয়। তারপর আসো এখানে এক্স প্লাস এটা নিচে লিখি, এক্স ইকুয়াল টু +2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +2 হোল স্কোয়ার। ক্লিয়ার? +2 যদি আমি দুইবার গুণ আকারে লিখি, এই যে 2 দুইবার লিখতেছি গুণ আকারে, দুইবার, একবার, এই যে দুইবার লিখলাম, তাহলে গুণ করলে 2 2 4। প্লাস গুলোতে দিতে হচ্ছে না, কিছু নামে নিতে প্লাস 4, তাহলে এখানে 4 হবে। ওকে, এখানে প্লাসটা দিলেও না দিলেও সমস্যা নেই। 4, এখন 4, এখন দেখতে হবে 4 যে আসছে এটা 0 থেকে ছোট কিনা। 0 থেকে ছোট, এটা এখানে যেটা আসছে সেটা কি 0 থেকে ছোট? না, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এক্স এর মান 0 ধরে টেস্ট করছি, এক্স এর মান নেগেটিভ ধরেও টেস্ট করছি, একটা -1 একটা -2 হয়তো একটা আগে পরে লিখছি, কিন্তু নেগেটিভ মান দিয়েও টেস্ট করছি, ধনাত্মক মান বা পজিটিভ মান দিয়েও টেস্ট করছি, একটা তো মানও গ্রহণযোগ্য হয় নাই। বুঝছো? তার মানে এমন কোনো বাস্তব সংখ্যা পাওয়া সম্ভব না আসলে যেটা বর্গ করার পর, স্কোয়ার করার পর 0 থেকে ছোট হবে। তুমি এরকম ইচ্ছা মতো, আমি তো এখানে জাস্ট 5টা সংখ্যা দিয়ে টেস্ট করছি, 5টা সংখ্যা লিখে টেস্ট করছি। তুমি আরো মান ধরো, মান ধরার পর দেখো বাস্তব সংখ্যা অহরহ আছে, দশমিকওয়ালা, ভগ্নাংশওয়ালা। আমি যে 5টা লিখছি এর বাইরে তো অনেক সংখ্যা আছে, তুমি লিখো, কিন্তু বর্গ করলেই দেখবা যে কোনো দিনও 0 থেকে ছোট হবে না। বুঝে আসছে? সেই জন্য এরকম এখানে এরকম কোনো সংখ্যা পাওয়া সম্ভব না। তাহলে এটার আনসার হবে যে ফাঁকা সেট। এটার আনসার এই যে এটার আনসার, পুরোটার আনসার হবে যে এভাবে লিখে এখানে কোনো কিছু লিখবা না, ফাঁকা সেট বুঝাচ্ছে, অথবা এটাও লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এটার এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে এই একটা সেট, এই সেটের আনসার হচ্ছে ফাঁকা সেট। বুঝে আসছে? কেন? ওই যে ব্যাখ্যা করলাম। শিওর? বুঝে গেছে? অথবা তুমি এটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা দিয়ে এভাবেও লিখতে পারো, অথবা চাইলে এটা না লিখে পুরোটা শুধু এটা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের উদাহরণ 2 শেষ, উদাহরণ 3।
আচ্ছা এখানে বলছে এফ হচ্ছে এক্স 2014 সাল পর্যন্ত এক্স 2014 সাল পর্যন্ত ফুটবলের ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। আফ্রিকার দেশ, এটা তোমাকে সেট বললো। আচ্ছা এটা এই ইনফরমেশন আসলে জানা দরকার। আচ্ছা এখন এটা দিয়ে দিছে, এটার সমানটা বের করতে বলছে, এটার আনসারটা বের করতে বলছে। ঠিক আছে, তালিকা বদলে বের করবে। এফ হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করছে এটা। ঠিক আছে, এখন এক্সটা কি একটু আর একটু ডিটেলসে বলছে। এক্স হলো বা এক্স হলো 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। কারণ তোমাকে জানতে হবে 2014 সাল পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে ফুটবল, তার মধ্যে আফ্রিকা একবারও বিশ্বকাপ বিজয় হয়েছে কিনা, একবারও ওয়ার্ল্ড কাপ জিতছে কিনা। ঠিক আছে, এখানে এখন তোমরা অনলাইনে চার্জ করতে পারো 2014 সাল পর্যন্ত আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপ পাইছে কিনা ফুটবলে। আনসার দেখবা যে একবারও পাইনি। 2014 সাল পর্যন্ত তোমার ফুটবলে বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ একটাও নাই, একবারও তারা 2014 সাল পর্যন্ত, এমনকি এখনো তো পায় নাই। ঠিক আছে, রিসেন্ট যেগুলো হয়েছে 14 সালের পরবর্তী। তো আফ্রিকার 14 সাল পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে তার মধ্যে আফ্রিকার দেশ একবারও ওয়ার্ল্ড কাপ পায় নাই। তার মানে এখানে কি হবে আনসার? ফাঁকা সেট। একটা আনসার নাই, তুমি লিখবা ফাঁকা সেট। কাছাকাছি করে লিখতে পারো ফাঁকা সেট, তার মানে একটা আনসারও নেই। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে ফাঁকা সেট। বুঝছো এখন? তাহলে ফাঁকা সেট শেষ। জাস্ট উদাহরণ সহ করালাম। আচ্ছা এরপর দেখো সেট সমতা। সেট সমতা, ঠিক আছে, ইকুয়ালিটি অফ সেটস। আচ্ছা এখানে প্লুরাল ইংলিশে, বাংলাতে বোঝা যাচ্ছে না, ইংলিশে এস দ্বারা বোঝা যাচ্ছে এখানে একাধিক সেট আসবে, একাধিক সেটের। ঠিক আছে, নর্মালি দুইটা বলতে পারি আমরা, দুইটা দিয়ে টেস্ট করি আর কি। একাধিক সেট আসবে, এটা প্লুরাল করছে, মানে একাধিক সেটের সমতা অবশ্যই একটা সেটের মধ্যে হবে না, একাধিক সেটের মধ্যে সমতা আছে কিনা, সমান বলা যাবে কিনা সেটা আমরা টেস্ট করবো আর কি। আচ্ছা আচ্ছা এখন সংখ্যার ক্ষেত্রে এরকম লেখা আছে, যদি এ ও বি সেটের, এ ও এ এবং বি সেটের উপাদান একই হলে এ সমান বি লিখা যাবে। ঠিক আছে, মানে এ সমান বি লিখা যাবে, মানে কি এ আর বি সমান লেখা যাবে, সমতা আছে আর কি, সেট বিটা সমতা আছে, সমান লেখা যাবে। সমতা মানে সমান চিহ্ন ইউজ করছি এখানে। ঠিক আছে, এ আর বি সমান লেখা যাবে। তো এখন দেখো যেমন যেমন আমি যদি লিখি এ সমান হচ্ছে এরকম, এখানে বই থেকে উদাহরণটা লিখতেছি, 1 2 3 4, বি ইকুয়াল টু 1 2 2 3 4 4 এটা জিজ্ঞেস করছে মানে আর বি সমতা লেখা যাবে কিনা। ঠিক আছে, এটার জন্য আমাদের একটু রাফ করতে হবে। কিরকম? প্রথমত এখানে এর উপাদান হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, বির উপাদান হচ্ছে 1 2 2, দুইবার আছে এখানে, 3 একবার আছে, 4 4 তিনবার আছে। আচ্ছা এটা জেনারেল ম্যাথে আছে বেসিকটা, সেটা হচ্ছে কোন সেটের উপাদান যদি একই উপাদান যদি বারবার লিখি লিখি তাহলে একবার লেখাও যে কথা, বারবার লেখাও সেই কথা। এখানে 4 3 বার লিখছে, যে কথা একবার লিখলো সেই কথা, এখানে 2 2 বার লিখছে, তাহলে একবার লিখলো সেম কথা, এখানে একই জিনিস বারবার বলার দরকার নাই তো। আচ্ছা তাহলে এখানে এক লিখলাম,
এই 2 দুইবার আছে, একবার লিখলে হয়ে যাচ্ছে। 3 হয়ে গেছে। 4 তিনবার আছে, একবার লিখলে হয়ে যাচ্ছে। এখন দেখো তো এটা আর এটা, এখানে যা যে উপাদান আছে এখানে তা তো উপাদান নাই আছে, সুতরাং এখন লেখা যাবে এ সমান বি। ঠিক আছে, এরকম আর কি। তো শেষ আমাদের প্রকৃত সরি সেটের সমতাটা। আচ্ছা, আরেকটা জিনিস, একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আচ্ছা আমরা এই উদাহরণ দিয়ে বুঝতে পারি বিদ্রোহ এ এবং বি বলা যাবে যদি এবং কেবল যদি এ উপসেট বি এবং বি উপসেট এ হয়। মানে কি, মানে এরকম এটাকে বিকে দুইটা সমতা বলা যাবে যদি এ সত্য মানে, ধরো তুমি দেখতেছো যে এরকম যে এটা বি এর উপসেট, এ উপসেট বি, মানে এ হলো বি এর উপসেট, কি সাথে উল্টাভাবেও বলা যাচ্ছে বি হলো এ এর উপসেট। তাহলে দুইটা যদি বলা যায় এ হলো বি এর উপসেট, বি হলো এ এর উপসেট, দুইটা যদি একসাথে মানে তাহলে তুমি সেট দুইটা সমান বলে দিতে পারবা। বুঝে আসছে? তাহলে এখানে লিখলাম এ সমান বি বলা যাবে যদি এবং কেবল যদি, একমাত্র অপশন সেটা হচ্ছে এ উপসেট বি এবং বি উপসেট এ, দুইটা যদি উল্টাভাবে মিলে এ বি এর উপসেট হয়, আবার একই সাথে বি এর উপসেট হয়, দুইটা যদি একসাথে মানে তাহলে তুমি এ আর বি সমান লিখে দিতে পারবে। বুঝে আসছে? এটা আর কি, সেটার সমতাও শেষ। এবার দেখো সেটের অন্তর, পরবর্তী টপিক। ওকে, ডিফারেন্স অফ সেটস। এটাকে এভাবে লেখে, একে সেটের অন্তরকে তোমার এভাবে লেখে সেটের এ বাদ বি, বি আকারে লিখবা। আচ্ছা, এ বাদ বি লিখা যায়, লিখা হয়, লিখা হয়। বুঝে আসছে? এ বাদ সেটের অন্তরকে এ বাদ বি লেখা হয়, এটাকে এ বাদ বি আকারে পড়া হয় আর কি, এ বাদ বি। সেটের অন্তরকে এ বাদ বি লেখা হয়। এখন কথা হচ্ছে এ বাদ বি কেমনে করবো, আচ্ছা উদাহরণ দেখি তারপর বাকিটা পরে বলতেছি। ঠিক আছে, আচ্ছা উদাহরণ 4, কিছু কথা আরো আছে একটু পরে বলি। উদাহরণ 4টা একটু খেয়াল করি আমরা। এ হচ্ছে দেওয়া আছে, এ হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, অ্যাসেটের উপাদান এগুলো। ঠিক আছে, বি সমান হচ্ছে 0 2 4 6 8 10। ঠিক আছে,
আচ্ছা, তাহলে তোমাকে এখন বলছে এ বাদ বি বের করতে এখানে। সুতরাং এ বাদ বি। আর এই যে বাদ চিহ্নটা এভাবে দিতে হবে, এদিকে এভাবে না, এভাবে দিবে না, ঠিক আছে? এইভাবে এ বাদ বি কি আমরা করবো এখন থেকে? এগুলো উপাদান লিখলাম আমি, 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম, বাদ চিহ্ন দিলাম। তারপর বি এর উপাদানগুলো লিখবো, না লিখলেও সমস্যা নাই, সরাসরিও করা যায়, তবে লিখে ফেলাটা বেটার। ওকে, দিলাম। এখন দেখতে হবে এ বাদ বিটা কেমনে করবো, সেটা একটু খেয়াল করো। যে তুমি আগে কে প্রথম আছে সেটা একটু তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে প্রথম আছে এটাকে নিলাম, এ থেকে বি এর যা যা মিল আছে সেগুলো সেগুলো বাদ দিবা জাস্ট। আচ্ছা দেখো, এখন এ নিলাম, এটা জিরো, জিরো ওখানে আছে বিতে, জিরো। তোমাকে এখন দেখতে হবে জিরোটা এখানে আছে কিনা। যে জিরো নিলাম, ওখানে আছে, তাহলে বাদ, এই যে বাদ। ওকে, তাহলে জিরো লিখবো না। আর ওয়ান নিলাম, ওয়ান কি ওখানে আছে? নাই, তাহলে ওয়ান লিখে ফেলবো। টু দেখবো ওখানে আছে, আছে, তাহলে বাদ। থ্রি ওখানে আছে? নাই, তাহলে লিখতে পারবো এখানে। ফোর ওখানে আছে? হ্যাঁ আছে, তাহলে মিলে গেছে, বাদ। ফাইভ ওখানে আছে? নাই, তাহলে লিখবো। সিক্স ওখানে আছে? হ্যাঁ আছে, তাহলে বাদ। সেভেন ওখানে আছে? নাই, তাহলে লিখতে পারবো। এইট ওখানে আছে? আছে, তাহলে বাদ। নাইন ওখানে আছে? নাই, তাহলে লিখতে পারবো। তাহলে এটা এইভাবে করতে হবে। কি হবে? যে এটা দেখবা কার থেকে কি বাদ দিব, যারা বাদ দিবা আগে ওটাকে স্ট্যান্ডার্ড ধরবা। তো পরবর্তী যেটা বাদ দিবা, যে তার উপাদানগুলো যেগুলো মিলে যাবে সেগুলো বাদ দিবা। বুঝে আসছে? তারপর বাকিগুলো এখানে আনসারে বসবে। বুঝে আসছে? এখন দেখো, তাহলে এ বাদ বি, এখন এই আনসারটা, এই যে এই আনসারটা, এই আনসারটা একটু জিনিস খেয়াল করো তো। এই আনসারটা তোমার এর মধ্যে আছে কিনা, এর সকল উপাদান এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, আছে। এক আছে, তিন আছে, পাঁচ আছে, সাত আছে, নয় আছে। এরপর দেখতে হবে এর এর এই আনসারটা পি এর মধ্যে আছে কিনা। পি এর মধ্যে আছে? নাই। ওকে, তাহলে এ বাদ বি সমান আমরা এই জিনিসটা লিখতে পারি না। আমরা যদি এখানে লিখি এ বাদ বি সমান, যে এরকম লিখবো, এক্স এলিমেন্ট লিখলাম, তারপর হচ্ছে হ্যাঁ এক্স, এখানে সকল উপাদান হচ্ছে এখানে ভিতরে আছে, তাহলে লিখবো এক্স এলিমেন্ট এ। ঠিক আছে? একই সাথে একটা শর্ত মানলে হবে না, একই সাথে দুইটা শর্ত, এই 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 এখানে যা যা আছে সবাই এর মধ্যে আছে, একই সাথে বি এর মধ্যে না, দুইটা শর্ত একসাথে মানতে হবে। দুইটা শর্ত যদি একসাথে মানতে হয় তাহলে এখানে এবং লিখতে হবে, এবং এর মধ্যে থাকতে হবে আনসারটা। এই এবাদ করে এবাদ বি করে যে আনসারটা পাবো সেটা এর মধ্যে থাকতেই হবে, মানে এর উপাদান হইতে হবে। একই সাথে বি এর উপাদান হইতে পারবে না, বি নট এক্স নট এলিমেন্ট বি, বি এর উপাদান হতে পারবে না। বুঝে আসছে? তাহলে দেখো এখানে যে আনসারটা পাইছি সেটা এর মধ্যে থাকতে হবে অবশ্যই, একই সাথে একই সাথে বি এর মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে? এই জন্য আমরা এটা লিখবো যে এই সত্য মানতে হবে, এই সত্য মানতে হবে, তাহলে এটা এই আনসারটা পাবো। বুঝে আসছে? দুইটা সত্য যদি একসাথে একসাথে মানতে হবে, একটা মানলে হবে না, দুইটা যদি একসাথে মানতে হবে, এই জন্য মাঝখানে অথবা না লিখে এমন লিখছি। যে কোনো একটা মানলে হয় তখন আমরা অথবা লিখি। যে এখানে যেহেতু দুইটা সত্য একসাথে মানতে হবে, এটাও মানতে হবে, এটাও মানতে হবে, তাই আমরা মাঝখানে এবং লিখছি। বুঝে আসছে? সেটাকে এবার দুই মানে হচ্ছে এটা লিখতে হবে। সেটের অন্ত শেষ, এবার আসো পূরক সেট। পূরক সেট কমপ্লিমেন্টারি
সেট। ওকে, কমপ্লিমেন্টারি সেট। ওকে, তো এখন দেখো এখানে, আচ্ছা কমপ্লিমেন্টারি সেট একে একে অ্যাসেটের অ্যাসেটের পূরক সেটকে এ সি মাথার উপর বা প্রাইম দ্বারা লেখা হয়। সি সি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি, সি বা প্রাইম দ্বারা এসছে। তো এখন দেখো সেটা কি করব, তাহলে সি এ প্রাইম সমান সি, সি সমান কি লেখা যায়, সেটা হচ্ছে ইউ, মানে ইউ মানে কি আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেট থেকে এটা বাদ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। সি মানে হচ্ছে ইউ বাদ, এটাকে আমরা বাদ বলি, ইউ বাদ, ইউ সেট থেকে সেট বাদ দিব, ইউ বাদ এভাবে লিখতে হবে। ইয়ার তাহলে আমরা এটা যখন বের করবো, ইউর মানটা প্রশ্ন দেওয়া থাকবে বা যে কোনো কিছু নিচ দেওয়া থাকবে, তারপর এখানে বাদ দিলে তুমি আনসারটা পাই যাবে, বুঝছো? তো এখন এটা সমান কি লেখা যায়, আমরা কিন্তু গতবার ক্লাস লিখি এ বাদ বি কে আমরা কিভাবে লিখতাম, তো এখানে যদি আমরা এই সাইড আকারে প্রকাশ করি, এক্স প্রত্যেকটা উপাদানকে এক্স দ্বারা প্রকাশ করলাম, আর এক্স একটু আইডেন্টিফাই করতেছি, এক্স হলো এক্স এলিমেন্ট ইউ, মানে ইউনিভার্সাল সেটের উপাদান হইতে হবে, একই সাথে এক্স নট এলিমেন্ট, এটা কিন্তু একটু আগে আমরা দেখছি, এই যে একটু আগে দেখলাম না এটা কি, তোমার সেটের অন্তর দেখলাম না, এ ক্রস বি, সরি এ বাদ বি, এ বাদ বি যখন করছি তখন এভাবে লিখছিলাম, এ বাদ বি এখানে ছিল, সেই জায়গায় আমরা এভাবে লিখতে পারছি, মানে এই যে আনসারটা আসবে সেটা হচ্ছে প্রথম যে সেটটা থাকবে তার উপাদান মাস্ট হইতেই হবে, এর সাথে দ্বিতীয় যে সেটটা থাকবে তার উপাদান হইতেই পারবে না। এখন এই দুইটা শর্ত একসাথে মানতে হবে, এই জন্য মাঝখানে এমন লিখছিলাম, এগুলো সেম। এখানে এসি মানে হচ্ছে ইউ বা এ, ইউ মানে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, সার্বিক সেট থেকে অ্যাসেটটা বাদ দিবে, তাহলে এটা মানে কি আবার, এটা মানে এভাবে লেখা যাবে, ঠিক আছে, একটু আগে ক্লাস অনুযায়ী, ঠিক আছে, এটা কিছু না আহামরি, অ্যাসেটে পুরো সেটটা এসি বা প্রাইম দ্বারা লেখা হয়, এসি কিভাবে বের করবো, সার্বিক সেট থেকে অ্যাসেট বাদ দিই, বাদ কেমনে দেয়, সেটের অন্তর, এই যে গত টপিক, এটার আগের টপিকে দেখছি না আমরা, বাদ কেমন দেয় সেই অনুযায়ী আমরা বাদ দিয়ে ফেলবো, তাও একটু এভাবে লিখছি আর কি, এটা যদিও বা বিষয় না, এটা যদিও বা তোমার লাগবে না, একটা বোঝার সাথে লিখলাম, বুঝছো? এখন দেখবে আমাদের হয়তো একটু উদাহরণ থাকবে, এখন একটা উদাহরণ দেখো, উদাহরণ 5, এখানে বলছে ইউ সকল পূর্ণসংখ্যার সেট, ইউ হলো দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে, ইউ হলো সকল সকল পূর্ণসংখ্যার সেট, সকল পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে, তারপর এ হলো ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট, ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট, এবার বলে দিছে, বলে দেওয়ার পর বলছে এর পূরক সেট বের করতে বলছে, এর পূরক সেট, এর পূরক সেট বের করতে বলবো, ঠিক আছে। প্রশ্ন আমাদের ইউ হলো, প্রশ্ন বলে দিছে ইউ হলো সকল পূর্ণসংখ্যার সেট, তার মানে ইউ মানে কি লিখতে পারি, আচ্ছা আমি যদি এখানে আনসারটা এভাবে লিখি, ইউ দেয়া আছে, ইউ ইকুয়াল টু সকল পূর্ণসংখ্যার সেট, তাহলে আমরা এটাকে
নর্মালি ইউ ইউ দ্বারা লেখা যায় অথবা জেড দ্বারা লেখা যায়। আচ্ছা লিখলাম। তো সেটা হচ্ছে 0 আগে লিখছো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এবার যেতে থাকবে। যেহেতু সকল পূর্ণ সংখ্যা বলছে এদিকে যেতেই থাকবে। অথবা এটাকে এভাবেও লেখা যায়। 0 মাঝখানে লিখলাম, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর ডট 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 ধনাত্মকগুলো এদিকে যেতেই থাকবে আর ঋণাত্মকগুলো এদিকে যেতেই থাকবে। মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3 কমা দিয়ে এভাবে। ক্লিয়ার? তাহলে এই ইউ মানে এখানে বলছে সকল পূর্ণ সংখ্যা সেট। আমি চাইলে এভাবে লিখতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। অথবা চাইলে এভাবে লেখা যায় 0 মাঝখানে লিখবো 1 2 3 ধনাত্মকগুলো দিকে যেতে থাকবে, তারপর মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এভাবে যেতে থাকবে। ঠিক আছে? তো এভাবে লেখা যাবে ইউ। তাহলে ইউটা ক্লিয়ার। এবার আসে এ। এ মানে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট। তার মানে কি হবে? মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এবার যেতেই থাকবে। ঋণাত্মক গুলা নিব শুধু। ক্লিয়ার? কারণ আমাকে এর পূরক সেট বের করতে বলছে। এর পূরক সেট। তাহলে এখন দেখো, সুতরাং এর পূরক সেট এ সি বা এ প্রাইম যেটাই লিখো সমস্যা নাই, ইকুয়াল টু ইউ বা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বা এ সেট। বুঝে আসছে? ইউনিভার্সাল সেট হচ্ছে সকল পূর্ণ সংখ্যা আছে, আর এখানে শুধু ঋণাত্মক। এখন তুমি চাইলে এটা লিখতে পারো, ইউর জায়গায় লিখবো 0 মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। ওকে, তারপর হচ্ছে বাদ এর সেট এটা লিখবো মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ডট ডট ডট। আরো আছে, লিখলাম না সবগুলো। ক্লিয়ার? এখন হচ্ছে এখানে দেখবো, এখানে আসবো যে 0 নিলাম, ইউ ইউ থেকে এটা বাদ দিব, 0 নিব। 0 কি ওখানে আছে? নাই, তাহলে 0 লিখে ফেলবো। প্লাস 1 প্লাস মাইনাস 1, ওকে, প্লাস 1 ওখানে, প্লাস মাইনাস 1 প্লাস 1 ওখানে আছে? নাই, প্লাস 1 লিখতে হবে। মাইনাস 1 ওখানে আছে? আছে, তাহলে মাইনাস 1 বাদ দিতে হবে। এখানে মাইনাস প্লাস, এখানে প্লাস 1 আছে মাইনাস 1 আছে, আমি এরা নিয়ে টেস্ট করতেছি আর কি, এরা লিখলাম না যে প্লাস মাইনাস 1, ওকে, প্লাস 1 ওখানে আছে কিনা? নাই, লিখতে পারবো। মাইনাস 1 ওখানে আছে কিনা? কি যে আছে, তাহলে মাইনাস 1 লিখতে পারবো না। বুঝতে? তাহলে এখানে লিখবো জাস্ট প্লাস 1। 1 মানে প্লাস 1ই তো, প্লাসটা তো লিখতে হচ্ছে না। সেম এখানে আসো, প্লাস মাইনাস 2, প্লাস 2 আছে মাইনাস 2 আছে, প্লাস 2 ওখানে আছে কিনা? নাই, তাহলে লিখতে পারো প্লাস 2। মাইনাস 2 ওখানে আছে কিনা? কি তো আছে, তাহলে মাইনাস 2 লিখতে পারবে না, তাহলে এখান থেকে জাস্ট প্লাস 2টা লিখতে পারবো। জাস্ট এখানে আসো, প্লাস 3ও আছে মাইনাস 3ও আছে, এখন প্লাস 3 ওখানে আছে? নাই, তাহলে লিখতে পারবো। মাইনাস 3 ওখানে আছে? হ্যাঁ আছে, তাহলে মাইনাস 3 লেখা যাবে না, শুধু প্লাস 3টা লিখতে হবে। সেম ভাবে মানে আলটিমেটলি মাইনাস গুলো সব দেখো বাদ যাচ্ছে, মাইনাস গুলো বাদ যায় 4 5 6 7 এভাবে আসবে। আমি ডট ডট দিচ্ছি, সবগুলো আর করতেছি না। এটাই হচ্ছে আনসার। বুঝছো? এটাই আনসার। তাহলে বুঝছো পূরক সেট কেমনে বের করে, সেটা আর কি। আর পূরক সেটকে কেমনে ব্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করে এগুলো আমরা পরে, চিত্রের মাধ্যমে কেমনে প্রকাশ করে এগুলো আমরা পরে দেখবো। জাস্ট আমি টপিক গুলো বুঝে যাও। আর ওই ধারাবাহিকতা আমরা যাচ্ছি আর কি। ওই যেভাবে সাজানো আছে তোমার বইটা, আমরা সেভাবেই যাচ্ছি, উদাহরণ যেগুলো আছে সেগুলো করে দিচ্ছি। তো ওইভাবে পূরক সেট শেষ, এরপর হচ্ছে শক্তি সেট। এরপর হচ্ছে আমরা এখন শিখবো শক্তি সেট। ইংলিশে বললে পাওয়ার সেট। বুঝে আসছে? ওকে দেখো,
অ্যাসেটের সকল উপসেটের উপসেটের সেটকে, উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে শক্তি সেট বলে। তাহলে অ্যাসেটের সকল উপসেটের সেটকে কি বলবো? এর শক্তি সেট বলে। এর শক্তি সেট বলে। ঠিক আছে, তো এটাকে তোমার পি অফ এ দ্বারা লেখা হয়। পি মানে পাওয়ার, এ মানে এর শক্তি সেট, এর পাওয়ার সেট দ্বারা লেখা হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে বুঝছো অ্যাসেট নিব, তারপর ওর সকল উপসেট নিব, নিয়ে আবার একটা সেট বানাবো, তাহলে ওটাকে আমরা এর শক্তি সেট বলবো। বুঝে আসছে? তাহলে এখন দেখো, আমার একটা চার্টটা আছে বইটা, ওই চার্টটা সুন্দরভাবে আছে, তাই আমি ওটা লিখতেছি। এখানে দেখো অ্যাসেট, আবার এখানে লিখবো পি অফ এস, মানে অ্যাসেটের শক্তি সেট। ওকে, আচ্ছা অ্যাসেট যদি এরকম হয়, ইকুয়াল টু যদি ফাঁকা সেট হয়, এটা আমরা আগে দেখছি ফাঁকা ফাঁকা সেট কিভাবে লেখে, মানে এই সেটের কোনো উপাদান নাই, তাহলে কি হবে? আচ্ছা এটা একটু পরে, এটা তারপর হচ্ছে ইকুয়াল টু যদি হয়, যদি একটু উপাদান থাকে, আর যদি দুইটা উপাদান থাকে, এ কমা বি, যদি তিনটা উপাদান থাকে, এ কমা বি কমা সি। আচ্ছা নর্মালি এটা তোমার জানার মধ্যে বলা আছে যে উপাদানগুলোকে নর্মালি স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, আর সেটের নামগুলোকে নর্মালি ক্যাপিটাল লেটার দ্বারা লেখা হয়। দেখো এই ইকুয়াল টু ফাঁকা সেট, মানে এটার কোনো উপাদান নাই, তাহলে এটার শক্তি সেট কিভাবে করব? আচ্ছা এখন আসো, আমরা এটা একটু পরে করতেছি, এটা এখান থেকে শুরু করি। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা উল্টা দিক থেকে যাই। কারণ এ ইকুয়াল টু এ বি সি তিনটে উপাদান আছে, তাহলে এটার উপসেট কি হবে বলতো? তো এটার উপসেট হচ্ছে প্রথমত যে আমরা এক নিচ থেকেও যেতে পারি, মানে কম থেকে বেশির দিকেও যেতে পারি, অর্থাৎ বেশি থেকে কম দিকেও আসতে পারি। প্রথমত হচ্ছে একদম কোনো উপাদান না নিয়ে একটা সেট বানাবো, কোনো উপাদান না নিয়ে একটা সেট বানাবো, তাহলে এটা হবে যে এরকম। ওকে, কোনো উপাদান না নিয়ে একটা সেট বানালাম, অথবা এটাকে শর্টকাটে লিখলে ফাঁকা সেট লিখে ফেললাম, সমস্যা যে কোনো উপাদান না নিয়ে একটা সেট বানালাম। ওকে, ফাঁকা সেট কিভাবে লেখা যায়, অথবা সেকেন্ড ব্র্যাকেট খালি, মাঝখানে খালি, ভিতরে খালি রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়। আমি তারপর এরপরে আসো, একটা একটা উপাদান নিয়ে উপসেট বানাবো, একটা একটা উপাদান মানে এ নিয়ে একটা উপসেট বানালাম, তারপর বি নিয়ে একটা সেট বানালাম, সি নিয়ে একটা সেট বানালাম। ক্লিয়ার? তাহলে একটা একটা উপাদান নিয়ে সেট বানাই ফেললাম। এবার আসো দুইটা দুইটা নিয়ে উপাদান নিয়ে সেট বানাই। দেখো দুইটা নিলে কি বানাই লেখা যায়, তাহলে এ বি, এ কমা বি, তারপর এ কমা সি, এ সি নিয়েও একটা সেট বানানো যায়। তারপর হচ্ছে বি সি, একটা সেট বানালাম, এ বি নিয়ে একটা সেট বানালাম, তারপর এ সি নিয়ে একটা বানালাম, তারপর বি সি নিয়ে বানালাম। এবার আসো দুইটা তুমি উপাদান নিয়েও সেট বানাই ফেলছি, এবার আসো তিনটা উপাদান নিয়ে একটা সেট বানাই, তো তিনটা উপাদান নিয়ে বানানো লিখলে এখানে এরকম হবে, এ কমা বি কমা সি। বুঝে আসছে? এখন দেখো আমাদের পি অফ এ কেমনে লিখবো, অ্যাসেটের সকল উপসেট, এই যে সকল উপসেট লিখে ফেলছি কিনা বলো, লিখলাম। এখন শুধু উপসেট নিলে তো হবে না, উপসেটের সেট বলছে, উপসেট নিব বা নিছি, আর সবগুলা নিয়ে আবার একটা সেট বানাবো। তাহলে আবার সেট বানাতে গেলে কি আমরা জানি, সেট মানে অবশ্যই একদম শুরুতে একদম শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ মাঝখানে কমা দিতে হবে, এই দিছি প্রত্যেকটা উপাদানের পর কমা দিছি, তারপর যে সেটটা হয়েছে সেটাই হচ্ছে এখন পি অফ অ্যাসেট। বুঝে আসছে? ওকে।
তাহলে বুঝছো যে প্রথমত এ সেট, এটা একটা সেট, এটা তিনটে উপাদান। এই সেটের যতগুলো উপসেট হয়, যেমন ফাঁকা সেট একটা উপসেট, এইটাও একটা উপসেট, এটাও 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 একটা উপসেট। সব উপসেট নিয়ে যে বুঝে না, শুধু উপসেট নিলে তো হবে না, এখানে সংজ্ঞা লেখা আছে কি উপসেটের সেট। উপসেট নিলাম, তারপর সবগুলো নিয়ে আরেকটা সেট বানাইতে হবে। এই যে সবগুলো নিয়ে আরেকটা সেট সেট বানাবে, এই জন্য দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড আমরা জানি তো সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে লিখলাম, যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম শুরুতে শেষে, আর মাঝখানে দেখো প্রত্যেকটা উপাদানের পর পর কমা দিলাম। তাহলে এখন যে সেটটা হয়েছে সেটা হচ্ছে এ সেটের শক্তি সেট বা পি অফ এ, বুঝছে? তাহলে এভাবে করবা। এখন দেখো তোমার বইতে এইটা যেহেতু একদম এর সাথে হুবহু মিলে গেছে, তাহলে এটা মুছে তোমার বইতে যেটা করছে সেখানে এ লিখছে, সমস্যা নেই এগুলো। তুমি চাইলে এখানে জাস্ট এইভাবে এ লিখতে পারো, ঠিক আছে? অথবা এ বি সি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ বি সি আগে যেভাবে লিখছি সেভাবে লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এটা বুঝে গেছো, এবার আসো এটা। ওকে, এটা এটা নিয়ে কিভাবে কিভাবে বানাবো? প্রথম হচ্ছে এটার কতগুলো উপসেট আছে সবগুলো আগে তোমাকে চিহ্নিত করতে হবে। এখন দেখো এটার উপসেট কিভাবে নিব, একদম কোনোটা উপাদান না নিয়ে একটা সেট বানাবো, সেটা হচ্ছে ফাঁকা সেট। এখান থেকে কোনো উপাদান না নিয়ে একটা সেট বানালাম, সেটা এটাও একটা। আবার একটা একটা উপাদান নিয়ে সেট বানাবো, একটা একটা উপাদান নিয়ে নিয়ে একটা উপাদান সেট বানানো যাচ্ছে। আবার আরেকটা উপাদান একটা একটা নিয়ে বি নিয়েও একটা সেট বানানো যাচ্ছে। একটা একটা নিয়ে বানাই ফেললাম, এবার আসো দুইটা নিয়ে বানাবো। ওকে, আছে দুইটা, ওই দুইটা নিয়েও একটা সেট বানাই ফেললাম, ঠিক আছে? তার মানে দেখো এইটো এর একটা উপসেট, এটো এর একটা উপসেট, এটো এর একটা উপসেট, এটো এর একটা উপসেট, ঠিক আছে? আটটা করা যাবে না, এটা মিলে গেছে না, এটা মিলে গেছে মানে আর করা যাবে না। কারণ দেখো উপসেট নিলে কি হবে, এর উপসেট নিলে কি হবে, এর উপসেট নিলাম তাহলে তো হলো না, এর উপসেট নিছি, তারপর ওগুলো নিয়ে আবার কি বানাইতে হবে, সেট বানাইতে হবে। তো ওগুলো সেট কেমনে বানাবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, মাঝখানে কমা 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 দিব, দিলেই যেটা এই যে পুরোটাকে এখন পিএফআই বলতে পারবো, মানে অ্যাসেটের শক্তি সেট বলতে পারবো। ক্লিয়ার? তোমার বইতে এটা আর এটা যেহেতু হুবহু মিলে গেছে, এটা এটা না লিখে হ্যাঁ ম্যাথ বইতে বরাবর লিখছে, যেহেতু এর সাথে মিলে গেছে, ঠিক আছে? এটা মন চাই হুবহু এই জায়গায়ও লিখতে পারো, তুমি আমার আগের মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আসো এখানে ইকুয়াল টু মাত্র একটা উপাদান স্মল এ, ঠিক আছে? তাহলে এটা থেকে কতগুলো উপসেট বানানো যায়? প্রথমত হচ্ছে এখান থেকে কোনো উপাদান না নিয়ে একটা সেট বানাবো, সেটা হচ্ছে ফাঁকা সেট। ক্লিয়ার? একটা পাই গেলাম। তারপর এখান থেকে একটা করে উপাদান নিয়ে সেট বানাবো, আছে একটা, এটা নিয়ে একটা সেট বানাই ফেললাম। ওকে, এরপর আর কোনো কি লেখার সুযোগ আছে? মিলে গেছে যেহেতু আর লেখার সুযোগ নেই। তাহলে এখন দেখো উপসেটটা নিলাম, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, উপসেট নিলাম, আবার উপসেটের সেট মানে উপসেট নিছি, তারপর সেগুলো নিয়ে আবার কি বানাইতে হবে, সেট বানাইতে হবে। সেট কেমনে বানাবো, যে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর কমা দিব, যতগুলো উপাদান তার কমা একটা, এখানে তো মাঝখানে শুধু একটা গ্যাপ, এই জন্য একটা কমা আছে। তাহলে যেটা হচ্ছে এখন সেটাই হচ্ছে এ সেটের শক্তি সেট বা পি অফ এ, ঠিক আছে? এখন তোমার বইতে যেটা করছে, এটা যেহেতু এটা এটা যেহেতু এটা একদম হুবহু মিলে গেছে, তাহলে এই জায়গায় এটা না লিখে, এবার না লিখে জাস্ট এ লিখছে, লিখতে পারে অথবা আগের মতো লিখতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আসো এটা, এটা একটু বুঝতে কষ্ট, কিন্তু আমরা যেহেতু নিচ থেকে পড়ে আসছি, বেসিকটা ধরে ধরে করলে এটা আমাদের সমস্যা না। আচ্ছা, আমি ফাঁকা সেট, এটা তো বুঝছো। আচ্ছা, এর ফাঁকা সেট না লিখে আমি ফাঁকা সেটকে তো আমি চাইলে এইভাবে লিখতে পারি, পারি না? পারি। কি কথা, আগে যেটা মানে এটা এটা মানে কি ফাঁকা সেট, কোনো উপাদান নাই। আর ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে খালি রেখেও প্রকাশ করা যায়, আমি তো বললাম, অথবা গোল্লা দিয়ে এই যে চিহ্ন জায়গা যেটা দেখছো সেটা দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, এটা লিখলাম, মানে এটার উপসেট কি হইতে পারে? প্রথম হচ্ছে এখানে উপাদান, কোনো উপাদান নাই, তাহলে নাই দিয়েও তো একটা উপসেট বানানো যায়, অথবা এইটা কোনো উপাদান নাই, তাহলে কোনো উপাদান না নিয়ে একটা উপসেট। এরপর কি আর কোনো রাস্তা আছে? মিলে গেছে না? আচ্ছা কোথাও হ্যাঁ, এটা কোনো উপাদান নাই, এখন কোনো, এখানে দেখো না প্রথমত এটা বানাইছে না, কোনো উপাদান না নিয়ে সেট বানাইছি, আবার একটা একটা নিয়ে বানাইছি, তারপর দুইটা দুইটা নিয়ে, তারপর তিনটা নিয়ে বানাইছি, যদ্দূর যায় আর কি। তো এখানে দেখো কোনো উপাদান নাই এখানে, তাহলে এটার উপসেট কি হবে? উপসেট বানানোর ক্ষেত্রে আগে দেখবো কোনো উপাদান না নিয়ে একটা সেট বানাবো, মানে ফাঁকা সেট করবো। এরপর আর লেখার জায়গা আছে, এখানে তো কোনো একটা করে নিয়ে লেখার
একটা করে নিয়ে সেট বানানোর রাস্তা আছে নাই তো, এখানে কোনো উপাদান নাই, আর আর সামনে যাওয়ার রাস্তা নেই। মানে এই সেটের মানে ফাঁকা সেটের উপসেট শুধু একটাই, আর কিছু নাই। বুঝছো? তো এটা এখন এটাকে এখন তো উপসেট নিলাম, উপসেট নিলে কি শক্তি সেট হয়ে যাবে? উপসেটের সেট নিতে হবে, তাহলে উপসেট নিছি, এটাকে আবার সেট বানাইতে হবে, সেট বানাই দিয়ে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, লেখার পর এটাই এখন কি হবে, একটু বুঝতে কষ্ট হইতে বললাম। আচ্ছা তাহলে আবার একটু দেখো আমি এটা বুঝছো কিনা, ফাঁকা সেট একটা উপাদান পাচ্ছি আর কোনো উপাদান পাচ্ছি না, এই জন্য এখন এখন এটা উপসেট নিলেই তো হয়ে যাচ্ছে না, উপসেটের সেট নিতে হবে, উপসেট নিলাম, তারপর সব যা যা পাইছি উপসেট সেগুলো নিয়ে সেট বানাইতে হবে। উপসেট পাইলাম একটা, যে উপসেট পাইলাম একটা শুধু ফাঁকা সেট, এটাকে নিয়ে আবার সেট বানাবো, সেট বানাই গেলে অবশ্যই শুরুতে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিলাম, দিয়ে যেটা পাইছি সেটাই হচ্ছে পি এর সরি এ এর শক্তি সেট বা পাওয়ার সেট পি হবে, বুঝে আসছে? ওকে এর দূর আর কি, তাহলে শক্তি সেট বুঝে গেছো কি হবে? আর আর একটু আছে বলতে এই কয়েকটা ম্যাথ করলে শেষ হয়ে যাবে, আর পুরো পার্ট শেষ হয়ে যাবে, আর 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা এখন শক্তি সেট তো এটা দেখলা, এরপর হচ্ছে কিছু আহ, দু একটা ম্যাথ আছে ওগুলো একটু দেখবো। আচ্ছা এরপর কিছু কাজ দেখা যাচ্ছে 4 পৃষ্ঠায়, 4 পৃষ্ঠা কিছু কাজ, যে কাজগুলো আমি নর্মালি করে দিব না, যেটা যেটা তোমাদের কাজ দিয়ে দিব, উদাহরণগুলো করাই দিব, আর কাজ যেগুলো দেখা যাচ্ছে তোমরা এগুলো বাসায় চেষ্টা করবা, ওকে? না পারলে জানাবা, কমেন্টে জানালে হবে, ওকে? আমরা এর পরবর্তী একটা উদাহরণ আছে, উদাহরণ চাই, কিছু কাজ আছে, কাজগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, আমি এমনি লিখে দিচ্ছি। 4 পৃষ্ঠার কাজ, ডাব্লিউ, ওকে? না পারলে জানাবা আর কি, কমেন্টে জানালে হবে। আচ্ছা এখন দেখো উদাহরণ ছয়, দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে এ কমা বি, এ সেটের উপাদান হচ্ছে এ আর বি, তারপর বি হচ্ছে বি সেট হচ্ছে তার উপাদান হচ্ছে বি আর সি। তারপর এখানে দেখাতে বলছে তোমাকে দেখাও যে দেখাও যে পি অফ এ ইউনিয়ন পি অফ বি উপসেট পি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা দেখো আমাকে আমার প্রশ্ন হচ্ছে এটা দেওয়া আছে এ ইকুয়াল টু এটা বি ইকুয়াল টু এটা দেওয়া বলছে, দেখাও যে পি অফ এ ইউনিয়ন বা সংযোগ সেট পি অফ বি উপসেট, তারপর হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এটা দেখা দিয়ে বলছে। Okay? আচ্ছা এখন কথা হচ্ছে তুমি ইউনিয়ন বা সংযোগ সেট এখন আমরা দেখি নাই, জানার ম্যাথের যারা সেট অফ ফাংশন করে আসছো আশা করি তাদের জানার কথা, আর এখানে বলে দিব আমরা এখানেও পড়াবো হ্যাঁ ম্যাথও সংযোগ সেট এগুলা, অথবা এটা যদি না বুঝো আমি বুঝাবো, এখানে আমরা ধারণা মেথড আছে, তবে জেনারেল মেথড সেট করার জন্য তোমরা আমাদের এফবিএম ক্লাসরুমে বাবা ক্লাস করে ফেলি। আচ্ছা এখন দেখো আমরা কিভাবে সমাধান করি। আচ্ছা প্রথমত আমার কাছে এ আছে বি আছে, এ ইউনিয়ন বিটা একটু বের করি। আচ্ছা সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু এ কমা বি, তারপর বি ইকুয়াল টু বি কমা সি।
তাহলে এ জানা আছে, বি জানা আছে, এ ইউনিয়ন বি জানা লাগবে, সুতরাং এ ইউনিয়ন বি। তাহলে এ গুলো লিখবো, এ লিখলাম, তারপর ইউনিয়নটা দিব, দিলাম, বি এর মান লিখা বেটার, তারপর বি এর মান বি কমা সি লিখলাম। এখন কথা হচ্ছে এই চিহ্নের মানে কি? এই চিহ্নের মানে হচ্ছে কমন আনকমন, এই দুইটার কমন আনকমন সবকিছু নিতে হবে। বিস্তারিত তুমি পরে পরে ক্লাসে দেখবে, ঠিক আছে? আমরা এ কমা এইটা, এই চিহ্ন মানে এটাকে আমরা বলি ইউনিয়ন চিহ্ন বা সংযোগ, সংযোগ চিহ্ন। এটা কুল থাকলে এই দুইটা সেটের কমন আনকমন সব নিতে হবে। আচ্ছা এখন আসো, এ আছে, এইখানে আছে, এখানে আছে, না থাকলেও কম বললাম না, আনকমন নিতে হবে, কমন নিতে হবে, এ তাহলে লিখে ফেলবো। বি এখানেও আছে, ওখানেও আছে, তাহলে একবার লিখবো, বি লিখলাম, শেষ, এটার কাজ শেষ। এবার এখানে বি আগে লিখে ফেলছি, লিখে ফেলছি, আর লিখবো না, সি লিখি না, এই জন্য আবার লিখবো। তাহলে এটার আনসার হচ্ছে এ কমা বি কমা সি। তাহলে ইউনিয়ন করলে কমন আনকমন সব নিতে হবে, তবে একবার করে, ঠিক আছে? নিলাম, তাহলে বুঝে গেছো। এখন আসো, পি অফ এ লাগবে আমার, সুতরাং পি অফ এ লাগবে। তাহলে পি অফ এ মানে কি বলছি? সেটের যতগুলো উপসেট আছে, আমরা জানি না পি মানে কি শক্তি সেট, এর শক্তি সেট কেন লিখতাম, একটু আগেই তো দেখলাম, জি আগে দেখলাম যে অ্যাসেটের যতগুলো উপসেট হবে সবগুলা নিয়ে আবার সেট বানাবো, সেটাই তাহলে শক্তি সেট। তাহলে অ্যাসেটের দেখো পি অফ, ওকে, তাহলে অ্যাসেটের উপসেট কি কি হইতে পারে? ফাঁকা সেট, কিছু কোনো উপাদান না নিয়ে একটা সেট, তাহলে একটা একটা উপাদান নিয়ে সেট, কমা না পরে দিলাম, একটা একটা উপাদান নিয়ে সেট, আবার এই যে বি নিয়ে, তারপর দুইটা করে উপাদান নিয়ে সেট, না তার লেখার সুযোগ না, যেহেতু এটা মিলে গেছে। এখন এই যতগুলো উপসেট আছে এর, এর উপসেট এগুলা, এগুলো নিয়ে আবার সেট বানাবো। তো সেট বানালে কি, আবার শুরুতে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে প্রত্যেকটা উপাদানের পরপর কমা দিতে হবে, তাহলে হয়ে গেছে। তাহলে পি অফ যা হয়ে গেছে, ক্লিয়ার? এবার আসো পি অফ বি, এই যে পি অফ বি লাগবে তোমার, পি অফ বি যে এটা, এটা যতগুলো উপসেট আছে সেগুলো লিখবো, তারপরে এগুলো নিয়ে আবার একটা সেট বানাবো, তাহলে সেটাই হবে পি অফ বি, পাওয়ার অফ বি, ঠিক আছে? শক্তি সেট এটা। তাহলে বি, তাহলে এখান থেকে কি করবো, কোনো উপাদান না নিয়ে একটা সেট বানাবো, তাহলে এটা ফাঁকা সেট, একটা করে উপাদান নিয়ে সেট বানাবো, তাহলে বি নিয়ে একটা সেট, সি নিয়ে একটা সেট, ক্লিয়ার? তারপর এখন দুইটা করে উপাদান নিয়ে সেট বানাবো, বি কমা সি, ক্লিয়ার? দুইটা করে উপাদান নিয়ে সেট বানালাম। এখন যতগুলো উপসেট লিখছি এখানে সবগুলো নিয়ে আবার সেট বানাবো, উপসেটের সেট বলছি, ঠিক আছে? উপসেট নিলাম, তো সবগুলো নিয়ে আবার সেট বানালাম, বানালাম, তাহলে পি অফ বি পাই গেছি, ক্লিয়ার? তো এখন আসো, তো এখন আমাদের লাগবে এই জিনিসটা, সুতরাং পি অফ এ, পি অফ এ ইউনিয়ন পি অফ বি, ওকে? তাহলে পি অফ এ ইউনিয়ন পি অফ বি, আর এই চিহ্নের মানে তো আমি বললাম ইউনিয়ন চিহ্নতে কমন আনকমন সবই নিতে হবে, তবে একবার করে, ওকে? এখন দেখো এই দুইটা আমি লিখতেছি না, এমনি নিয়ম হচ্ছে কি এটা লিখা, তারপর ইউনিয়ন চিহ্ন দেবা, তারপর বি এটা লিখা, আচ্ছা তাহলে পি অফ বিটা আমি একটু উপরে লিখি, কথা নিচেটা দেখা না যেতে পারে, ওকে? সুতরাং পি অফ এ ইউনিয়ন ইউনিয়ন পি অফ বি, ওকে, সমান, আচ্ছা পি অফ এ দেখো, পি অফ এ এমনি লিখে ফেলতে পারো, ফাঁকা সেট, আর এগুলো সমস্যা নাই, এগুলো লিখে দিকে লিখলাম, ওকে?
তারপর ইউনিয়ন চিহ্নটা দিব, তারপর বি সেটটা লিখবো, পি অফ বিটা লিখবো, ফাঁকা সেট, তারপর সি, ওকে। আচ্ছা এখন দেখি ইউনিয়ন মানে বলছিলাম কমন আনকমন সবগুলো একবার করে। এখন আসো যে ফাঁকা সেট এখানেও আছে, ফাঁকা সেট এখানেও আছে, এখানেও আছে, তাহলে একবার লিখবো। আবার এ এখানে আছে বাট এখানে নাই, তাহলে একবার সেট লিখে ফেলবো। বি সেট এখানেও আছে, এখানেও আছে, তাহলে একবার লিখবো। সি সেট এখানে আছে বাট ওখানে নাই, তাও একবার এটা লিখবো, ওকে। তো দুইটা করে চিন্তা করো, এই যে এ বি এখানে আছে, এখানে না, না থাকলেও তো লিখতে হবে, আনকমন হলে লিখতে হবে, কমন হলে লিখতে হবে। তারপর বি, বি সি, বি কমা, ওকে। এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা আর কি, এটা পাই গেলাম। এই যে আমাদের এই অংশটুকু বের করা শেষ, এবার আসে এই অংশটাকে বের করবো। পি অফ, সুতরাং পি অফ এ ইউনিয়ন বি, ওকে। আচ্ছা এ ইউনিয়ন বি আমরা আনসার কি পাইছি, এ বি সি, ওকে। এটা নিয়ে এখন শক্তি সেট কিভাবে করবো, এটা নিয়ে যতগুলো উপসেট আছে সেগুলো আগে লিখতে হবে। এটার উপসেট কোনো উপাদান না নিয়ে সেট, এটা একটা সেট। তারপর এখানে তোমার একটা করে উপাদান নিয়ে সেট বানাবো, যে সেট বি সেট, বি সেট না মানে উপাদান বি, তো সি নিয়ে একটা সেট বানাবো, ঠিক আছে। এবার দুইটা করে উপাদান নিয়ে সেট বানাবো, দুইটা করে, তাহলে বি এ কমা বি নিয়ে সেট, এবার এ কমা সি নিয়ে সেট, এবার বি সি নিয়ে সেট, বি সি নিয়ে সেট, দুইটা করে নিয়ে ফেলে আবার তিনটা করে নিয়ে সেট বানাবো। তারপর হচ্ছে তিনটা করে নিয়ে যদি বানাই তাহলে এ কমা বি কমা সি, তাহলে এবার সবগুলো দেখো, এই তোমার এ ইউনিয়ন বি এর মানে এ ভি সি এর যতগুলো উপসেট লেখা যায় সবগুলো লিখে ফেলছি, এটা মিলে গেছে, তাহলে আর লেখা যাবে না। এখন এই উপসেট লিখলাম, এগুলো নিয়ে আবার সেট বানাইতে হবে, তাহলে শক্তি সেট পাবো, কমা 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 কমা, আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে শুরুতে শেষ, ক্লিয়ার, ওকে। তাহলে এটাও বের করে ফেলছি এই যে এখানে, এটাও বের করে ফেলছি এই যে এখানে। এখন দেখতে হবে এর সকল উপাদান এটার মধ্যে আছে কিনা, থাকলে উপসেট লেখা যাবে, জাস্ট। তাহলে এখন দেখো তো, এই যে ফাঁকা সেট এখানে আছে, এই যে এটা এই উপাদানটা এখানে আছে, এ সেট এখানে আছে, বি আছে, সি এখানেও আছে, এ বি এখানেও আছে, বি সি এখানে আছে, তারপর এটা আছে। এই এই সেটের সকল উপাদান যদি এই সেটে আছে, সুতরাং এটা উপসেট, এটা লেখা যাবে। সুতরাং পি অফ এ ইউনিয়ন পি অফ বি উপসেট, তারপর পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে প্রমাণিত বা দেখানো হলো, ঠিক আছে। তাহলে দুশো অঙ্কটা কিভাবে করবা, সিরিয়ালি দ্বারা করে যাবা। একই সাথে এই উদাহরণ করার পরও তোমার আরো দুই একটা কাজ আছে, কাজগুলো আমি করে দিব না, এই নিয়মের একটা করে দিলাম, তোমরা বাসায় কাজগুলো করবা, ওকে। আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা, ওকে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা, আর আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে ওগুলো রিভিউ জানাবা, ওকে। আর তোমাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলেও জানাবা, ওকে। আর আজকে ক্লাস এই পর্যন্ত আশা করি, হ্যাঁ আজকে এই পর্যন্ত, ঠিক আছে। দেখা হবে আগামী ক্লাসে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আর তোমরা এফবিএম ক্লাসরুমের সাথে থাকিও, আল্লাহ হাফিজ।